ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের এইখানে আচ্ছা, ভেরি গুড। আমি আসলে ম্যাকের জন্য বলি, ম্যাকের জন্য আছে জ্যাম্পের মতোই ম্যাম্প একটা সফটওয়্যার আছে। ঠিক আছে? তো আপনি ম্যাম্প ইউজ করতে পারেন। ম্যাকের জন্য তো বুঝতে পারছেন সবকিছু ডিফারেন্ট। তো জ্যাম্পও বের হয়েছে যত সময় জ্যাম্পের আপনাদের ওএস ভার্সন একটা বের হয়েছে। তো জ্যাম্পও ইউজ করতে পারেন। জ্যাম্পও ইউজ করতে পারেন, ম্যাম্পও ইউজ করতে পারেন ইচ্ছা। ওকে, ঠিক আছে। এখানে এসে এবার আমরা এখন আপনাদের ইনস্টলেশন তো কমপ্লিট, তাই না? ডান। এখন আমাদের এই জিনিসটা অটো আপনাদের এখন কেটে দিলে আপনাদের অটো লগ আউট হয়ে যাবে। আপনাদের ইনঅ্যাক্টিভ লগ আউট একটা এখানে অন করাই থাকে, ওটা আপনারা পরে বুঝবেন। আম, এই যে এইখান থেকে আপনারা লগ আউট করতে পারবেন একদম টপ অফ দ্য রাইট কর্নার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন আছে, এডিট প্রোফাইল আছে, লগ আউট আছে, এভরিথিং আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন। টপ অফ দ্য রাইট কর্নারে আমাদের এখানে দেখেন এডিট প্রোফাইলে আপনারা যদি ক্লিক করেন, আচ্ছা এডিটটা একটু দেখায় আসি। এটা কিছু না, আপনারা জাস্ট কালার টালার চেঞ্জ করতে পারবেন আপনাদের কার কি পছন্দ। লাইট কালার, গ্রিন কালার, মডার্ন কালার, ডার্ক ব্লু, মিড নাইট, কফি, এটা যার যার যে যার ইচ্ছা মতো আপনারা দিয়ে নিতে পারেন। তারপরে এখানে আপনাদের যা যা এডিট করা দরকার আপনারা চাইলে এডিট করতে পারেন, নাও করতে পারেন, এটা ইটস নট নেসেসারি। এবার আমি একটু লগ আউট করে আপনাদেরকে দেখাই। আমি যদি এখানে লগ আউট করে দিই, ঠিক আছে, লগ আউট করে দিয়ে মনে করেন আমি সবকিছু কেটে দিলাম, এখান থেকে সবকিছু আমি কেটে দিয়েছি, একেবারে ক্লিয়ার। এবার আমি কি করলাম, ধরেন জ্যাম্প আমি করলাম, এখানে সবকিছু করে এবার আমি শুরু থেকে ঢুকবো সবকিছু কাটার পরে। প্রতিবার তো আপনার ইনস্টলেশন দিবেন না, তাই না, ঢোকার জন্য। এবার আমি যে কাজটা করব, অ্যাডমিনে যাব। প্রতিবার শুরুতে আপনাদেরকে লোকাল হোস্ট অন করে ফেলতে হবে। কথাগুলা কিন্তু একটু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, হ্যাঁ। শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের ডাটাবেজ অন করতে হবে, মাইএসকিউএল ডাটাবেজ। এটা যদি কেউ অন না করে আবার লোকাল হোস্ট লিখে সার্চ দেন, এরর আসবে। সো মাইএসকিউএল ডাটাবেজ অবভিয়াসলি আপনাদেরকে অন করতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, নিউ ট্যাব নিতে হবে। নিউ ট্যাব নেওয়ার পরে আমাদের লোকাল হোস্ট লিখে আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমি কি করব, ওই আমার যে কনস্ট্যান্ট ফোল্ডার আছে, কনস্ট্যান্ট ফোল্ডারের উপরে আমি জাস্ট ওয়ান ক্লিক করব, আমার অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে নিয়ে চলে আসবে আমার পেজে। এটা আমার সেই পেজ। তো এখানে আমাদের যে উপরে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা হেডিং দেওয়া আছে, বিভিন্ন সেকশনে বড় করে এসব লেখা আছে, নিচের দিকে আমাদের ফুটার টুটার দেওয়া আছে। এবার আমি এই জিনিসটা অনেকে আনতে পারবেন না, এই ই কমার্সের দেখা যাচ্ছে এই লোকাল হোস্ট লেখার পরে অনেকের ড্যাশবোর্ড চলে আসে। তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা হুবহু আমার মতো ই কমার্স শপ নাম দিয়েছেন তাদের জন্য কিন্তু ডিরেক্ট এটা লিখলেও হবে, লোকাল হোস্ট স্ল্যাশ ই কমার্স। ডিরেক্টলি আপনারা এখানে চলে আসবেন। আবার যদি কেউ ফোল্ডার নামটা ই কমার্স শপের জায়গায় ই কমার্স দিয়ে থাকেন, যাদের লোকাল হোস্টের পরে আসবে না তাদের বলতেছি, স্ল্যাশের পরে আপনাদের ওই ফোল্ডার নেমটা দিবেন। ফোল্ডার নেম কোনটা, ফোল্ডার কোনটা ছিল আমাদের, এই যে এখানে যে ফোল্ডারটা ছিল ই কমার্স শপ নামের, এইচডি ডক্স এর মধ্যে আপনারা যে ফোল্ডারটা রেখেছিলেন, জ্যাম্পের মধ্যে আমরা কোথায় যাবো, এইচডি ডক্স। এইচডি ডক্স এর মধ্যে আমাদের ফোল্ডার যে নেমটা ছিল, ফোল্ডারের নামটা দিব আমরা। ঠিক আছে, স্ল্যাশ দেওয়ার পর ফোল্ডার নেম দিলে আমাদের চলে আসবে। এরপরে আমাদেরকে লগ ইন করার জন্য যেটা লিখতে হবে, wp-admin। লগ ইনের জন্য আমাদের কি লিখতে হবে, wp এর পরে -admin। তাহলে আমাদের এটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের লগ ইন প্যানেল আসবে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের অ্যাডমিন লগ ইন প্যানেল। ঠিক আছে, একদম প্রপার ওয়েতে যেটা বলা হয়। আপনারা কি এটা অ্যাডমিন লগ ইন করতেছেন, তাই না, ড্যাশবোর্ডে ঢোকার জন্য। ঠিক আছে, চলে আসলাম। এবার আমাদের এতখানি যে ইয়াটা করলাম, তো আমি একটু থিমটা একটু জাস্ট আমি আপনাদের একটু করে, এটা আপনি আস্তে আস্তে দেখাবো। আমি জাস্ট ইয়াটা করে দিই, এটা আমি একটু যাচ্ছি অ্যাক্টিভেট করতে জাস্ট।
সুন্দর লাগার জন্য নাথিং এলস। এটাতে আমি পরে আসছি আপনাদের এগুলা কাজ দেখাবো একটু পরে। এখন বলেন যে কার এইটাতে প্রবলেম হয়েছে? এখন অনলাইন শপিং সেন্টারে যে ভিজিট সাইট করলে আপনারা দেখতে পারবেন আমাদের সাইটটা এরকম আসছে। তো আপনারা এরকম একটা থিম কোডিং দিয়ে করতে পারবেন না HTML CSS। এটা কি আমাদের হেডারে একটা ইমেজ অ্যাড করেছে, সুন্দর। আর এতে স্যাম্পল পেজ নামের এখানে একটা বাটন রেখেছে, একটাই বাটন। এখানে আর একটা বাটন রেখেছে, মানে হোমের বদলে ওটা দিয়েছে। তারপরে নিচের এটা কি আমাদের সেকশন, হোম পেজ যেটা হ্যালো ওয়ার্ল্ড, এটা কি আমাদের সেকশন। আর তারপরে আমাদের ফুটারের এখানে কিন্তু দেখেন আর সেম ভাবে ওরা এক বাটন রেখে দিয়েছে, ওয়ার্ডপ্রেস এর এখানে প্রাউডলি প্রেজেন্ট বাই ওয়ার্ডপ্রেস দিয়েছে। মানে এখানে just দুইটা, সেগুলো পারবেন না আপনারা কোড দিয়ে করতে। দেখেন এটা আমাদের কয় মিনিট লাগলো, জাস্ট একটু যারা এক্সপার্ট এটা 5 মিনিটও লাগবে না। উইদিন 5 মিনিট আপনারা এটা বিল্ড আপ করতে পারবেন। আরো অনেক ছোট ছোট সাইট আপনাদের সামনে আসবে, যাও স্টেপ বাই স্টেপ। এখন আপনারা এইটুকু করতে গিয়ে কে কে প্রবলেম ফেস করছেন আর কে কে পেরেছেন বোথ বলেন, যারা যারা পারছেন তারাও বলেন, যারা যারা পারেননি তারাও বলেন। প্রবলেমটা নিয়ে আমি আগাবো, কারণ এখানে আমি প্রত্যেককে আমি চাই যে এখানে যেন কেউ ইয়া না পারে যে কঠিন লাগছে বা পারছি না, এইগুলো যেন আমি কারোর মুখে না শুনি। এটা আপনাদের কোডিং এর মতো ইয়া না। অনেকের যাদের একটু ফেসেস মানে কোডিং সম্পর্কে আইডিয়া নাই, আইটি ব্যাকগ্রাউন্ড নাই, তাদের একটু সমস্যা লাগে কোডিং এর ক্ষেত্রে, ভয়ের কাজ করে। কিন্তু এখানে তো ভয় করার কোনো কারণ নেই। ওকে, যারা পারেন নাই বলতেছেন, তো তারা কেন পারেন নাই আর তারা একটু স্ক্রিন শেয়ার দিবেন, আমি প্রত্যেকেরই এই অবধি প্রত্যেকে নিতে যাচ্ছি কাজ। আপনাদেরকে এখন আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমি এখন সলভ করে দিব। ইভেন আপনাদের মধ্যে থেকে এখন সলভ দিবে প্রবলেম যারা পড়েছে তাদেরকে আমি লাইভ ক্লাসে তাদেরকে দিন সলভ সলভ করাবো।